আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূমিকম্প কেন হয়, বিজ্ঞানের ব্যাখ্যা কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামে ভূমিকম্প সম্পর্কে কী বলা হয়েছে। এই ভিডিওর শেষে পর্যন্ত দেখলে আপনি বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিজ্ঞান বলে ভূমিকম্প ঘটে পৃথিবীর ভিতরে টেকটনিক প্লেটগুলো নাড়াচড়ার চাপ ও ফাটলের কারণে। এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায়, সরে যায় বা উপরে উঠে যায়, তখন কম্পন সৃষ্টি হয়। এটাই ভূমিকম্প। কিন্তু আমরা বিশ্বাস করি প্রত্যেকটি ঘটনার পিছনে আল্লাহর হুকুম আছে। বিজ্ঞান কারণ দেখায় আর আল্লাহ দেখান তার নির্দেশন। ইসলামের ভূমিকম্পকে বলা হয়েছে আল্লাহ তাআলার সতর্কবার্তা। হাদিসে এসেছে ভূমিকম্প মানুষের গুনাহ, অন্যায়, জুলুম ও অবাধ্যতার কারণ হতে পারে। আল্লাহ মানুষকে সতর্ক করে দেন যাতে তারা তার দিকে ফিরে আসে। অনেকেই মনে করেন ভূমিকম্প মানে শুধু শাস্তি। আসলে বিষয়টি এমন নয়। হাদিসে এসেছে কখনো এটি সতর্কবার্তা, কখনো পরীক্ষা, কখনো শহীদ হওয়ার সুযোগ, আবার কখনো গাফুলের মানুষের সচেতন করার মাধ্যম। তাই ভূমিকম্পকে একমাত্র শাস্তি বলা ঠিক নয়। আমরা জানি না আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে এটি পাঠিয়েছে। ভূমিকম্পের সময় এবং পরে ইসলামের কিছু আমল এসেছে, যেমন তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ বলা, দোয়া করা, নামাজ পড়া এবং দান করা। আপদ বিপদ দূর করতে দান খুবই কার্যকর। মানুষের সাহায্য করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, এগুলো আমাদের ঈমানকে শক্ত রাখে। ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আল্লাহর শক্তি ও ক্ষমতা অসীম। আমরা দুর্বল আর আল্লাহ শক্তিমান। গাফুলে হওয়া উচিত নয়, ন্যায়ের পথে চলতে হবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চেতনা জাগানোর বার্তা। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আমাদের উপর হুকুম করুন আমরা যেন সবসময় তার দিকে ফিরে আসি, বেশি বেশি দোয়া করি এবং সৎ পথে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।